কলিজার টুকরা সন্তানটারে মায়ার নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানাইছেন। এবং জানেন এই যুদ্ধে জায়েদ জীবিত ফিরবে না, জায়েদ শহীদ হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম সেনাপতি জায়েদ ইবনে হারেসা, মনে আছে? মনে আছে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যের উপর? অস্ত্রের উপরে না আল্লাহর সাহায্যের উপর? আমরা তো আমাদের মূল অস্ত্রের কথা ভুলে গেছি, আসল অস্ত্র ভুলে গেছি। নকলিয়া টানাটানি, উম্মতে মুহাম্মদী নকলিয়া টানাটানি। অস্ত্র সংগ্রহ করো, কিন্তু মূল অস্ত্র আমাদের এই আসবাব নয়। মূল অস্ত্র হলো আল্লাহর সাহায্য, আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে দুশ্মনের হাতে থাকবে 147, আমাদের হাতে থাকবে ইটের টুকরা, ইটের টুকরা। ঠিক কিনা জোরে কন? আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে, ওদের হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র, আমাদের হাতে থাকবে মাটির চাকা। আল্লাহ এই মাটির টুকরাকে অ্যাটম বোমা বানায় দেবেন। ঠিক কিনা জোরে কন? এটা আল্লাহ পারে না? বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। এই খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিয়েছেন। যে দিক দিয়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করছে, তলোয়ারে যা না করে ডালে এর চেয়ে বেশি করছে। আবু জাহেলের যে 2 বাচ্চায় খেজুরের ডাল দিয়ে গুতা দিছে, এই খেজুরের ডাল আবু জাহেলের বডি ছিদ্র ওইয়া মাটির ভিতরে গিয়ে ঢুকছে। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা আমাদের মূল পাওয়ার ভুলে গেছি, আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদের উপরে নারাজ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের অস্ত্র কি পরিমাণ আছে এটা দেখা লাগবে না। আমরা ময়দানে দাঁড়ায় থাকবো, শুধু দাঁড়ায় থাকবো, মূল অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। আল্লাহ তার নবীকে বলতেছেন, বন্ধু তুমি মারছো না, আমি আল্লাহ মারছি। আল্লাহ বলতেছেন আমার আপনার নবীরে, বন্ধু বদরে তুমি মারছো না, তো মারছি তো আমি আল্লাহ, তোমারে সামনে সাইনবোর্ড বানায় রাখছি। এজন্য যতগুলা বন্দী হয়েছে 70 জন মার্কা মারা কাফির বদরে নিহত 70 জন বন্দী যারা বন্দী হয়েছে, এরা প্রত্যেকেই এরকম জবানবন্দি দিছে। জবানবন্দি দিয়ে কয় তোমরা আমার আর বন্দি করো নাই, তো বন্দি করছে কেডা? কয় ভাই কি যুদ্ধ করব, খালি রওনা দিছি, তোমাকে একজনের উপরে হামলা করব, হঠাৎ করে দিকে আসমান থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাদা পোশাক সাদা জুব্বা তলোয়ার লইয়া আমার ঘোড়ার সামনে খাড়াইয়া আমার গাড়ের মধ্যে ধরছে। কয় তলোয়ারটা ফালাই দে, নাইলে একবার আলাদা করে ফেলবো। কয় খালি রেডি হইছি তীর মারবো, এমনি দিকে আমার পিছনে কে গোতা মারা। কয় পিছনে চাইলাম, দেখি সাদা পোশাক সাদা জুব্বা। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে আমার নবীর আপন চাচা আবু জাহেলের পক্ষে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিপক্ষে। পরে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি করে নবীর সামনে আনছেন। আল্লাহ নবীর কাছে আনার পরে নবীকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি কি মনে করো তোমার আব্দুল্লাহ আমারে এইভাবে বন্দি করে নিয়ে আইছে? নবী বলেন, চাচা এই তো দেখতেছি তো, তাই আমার আব্দুল্লাহ আপনারে নিয়ে আসছে। এমনি নবীর চাচা আব্বাস বলেন, ভাতিজা তোমার চাচারে ভুলে গেছে, তোমার সাহাবী এমন আব্দুল্লাহ 10 জনও তো তোমার চাচারে তোমার কাছে বন্দি করে আনার মতো না। আল্লাহ নবী বলতেছে, চাচা আমারও তো এমনটাই মনে হইতেছে, আব্দুল্লাহ আপনারে কেমনে ক্যাপচার করলো? এমনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা আব্দুল্লাহ না, ওই মানুষটা কই, একটু আগে যে এখানে বসা ছিল আমি তার দিকে তাকাইতেছিলাম, সে কোথায় গেল? আল্লাহ নবী বলে, চাচা ইনি তো মানুষ না, ইনি জিবরাইল আমিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা ইনি আমাকে গ্রেফতার করেছে, আমি দেখেছি কে আমাকে গ্রেফতার করেছে, ছিল তোমার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কান। আমরা সেই জাতি, ঠিক কিনা জোরে বলেন? আমরা সেই জাতি, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমাদের কপালে এত দুর্গতি। এদিকে একজনে লাথি মারে, এই দিক থেকে আরেকজনে লাথি মারে, আর আমরা ফুটবল হইয়া নাচতেছি।
নাচতেছি, নাচাইতেছে, আমাদেরকে নাচাইতেছে, তো নাচাইতেছে। আর্জেন্টিনা আর ব্রাজিল দিয়ে একবার নাচাইয়া গেছে না। যখন আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে নাচি, তখন ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই বোনের রক্ত ঝরে। ফিলিস্তিনের জমিনে তখন রক্ত ঝরে। আমি আপনি খেলা দেখি, ইসরায়েলি হায়েনারা খেলা দেখে না, মুসলমানের ঘরে ঢুকে ঢুকে হত্যা করে। কিসে ফালায় রাখলো আমাদেরকে? কো ধাঁধার মধ্যে ফালায় রাখলো। দুশ্মনরা কয় তোরা থাক, তোরা মাতাল থাক, আমরা মাঝখানে কাম সেরে ফেলি। এজন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কয় বান্দারে, এটাই কি কথা ছিল? ইমান ওয়ালারা, এটাই কি কথা ছিল? আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ যেখানে বললাম আমি মুমিনদের বন্ধু, আমি ইমানওয়ালাদের বন্ধু, তোরা কেমন করে আমি বন্ধুকে ভুলে গেলি? আমি বলতেছি আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমেরিকা তোমার বন্ধু নয়, ইন্ডিয়া তোমার বন্ধু নয়, পাকিস্তান তোমার বন্ধু নয়, ব্রাজিল আর্জেন্টিনা তোমার বন্ধু নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার বন্ধু। আমাকে ইয়াদ করো, আমাকে খুশি রাখো, আমাকে খুশি রাখো, ময়দানে দাঁড়ায় থাকবা তুমি। আর দুশ্মন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতোই স্বীকারোক্তি দিবে, আমরা দেখেছি এমন জিনিস যা তোমরা কেউ দেখো নাই, আমরা যা দেখেছি। ঠিক কিনা? শয়তান বদরের যুদ্ধে পালায়া যায়। আবু জাহেল কয় কই যাস? যাসগা কেন? তুই না আমার ঘরে নিয়ে আইলে। কিসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইবলিসে কয় আরে আমি যা দেখছি তোরা এটা দেখছ না, আমি যা দেখি তোরা তা দেখো না, অতএব আমি আর বদরে নাই, আমি ভাগলাম। আল্লাহু আকবার, জোরে কর। শেষ কথা, মুতার যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার ইচ্ছা আছে হাত উঠে দেখান। বেশি না, মাত্র 5টা মিনিট টাইম নিব। হযরত চলে আসছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমারও প্রায় 2 ঘন্টা। অসুবিধা আছে? চলছে। আমিও সময় বেশি লাগবো কইয়া ফার্স্ট গিয়ারে না দিয়া একবারে স্লো মোশনে চালাইছি। আর আপনারাও আলহামদুলিল্লাহ সবাই শুনতেছেন মনোযোগ দিয়া, এর জন্য লম্বা টাইম হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলে আমার যায়েদ যুদ্ধ শুরু করেছে। পতাকায় যায়েদের হাতে, পতাকা যায়েদের হাতে। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সেনাপতির পতাকা আসলো জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতেছেন, ডান হাতে পতাকা, ডান হাতটা দুশ্মন কেটে ফেলেছে, বাম হাতেকে পতাকা ধরে নিছেন, মাটিতে পড়তে দেন না। বাম হাতটাও দুশ্মন কেটে ফেলেছে, কামড় দিয়ে পতাকাটা ধরে রাখছেন, মাটিতে পড়তে দেন না। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে টিভির পর্দার মতো নবীর সামনে যুদ্ধের হালচাল। জিব্রাইল